আদম হাওয়া কান্নাকাটি করলেন। কান্নাকাটি করতে করতে আদম আলাইহিস সালাম উপর দিকে আসমানের দিকে তাকাইলেন। তাকানোর পরে আমাদের নবীজির নাম আসমানের মধ্যে আরশে মহল্লায় লেখা দেখতে পেলেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের সাথে আল্লাহর নবী মুহাম্মদের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে দিলেন। কি দোয়া করলেন আদম আলাইহিস সালাম? আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করেছেন আদম আলাইহিস সালাম। এই দোয়ার অর্থ হলো, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছি। আমরা নিজেদের উপর জুলুম করেছি আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, হে আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন কারো ক্ষতি হবে না, আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ক্ষতির মধ্যে তো আছে আরো নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। এক নাম্বার হচ্ছে আদম হাওয়া জান্নাতেও কান্নাকাটি করছে, গন্ধম ফল খাওয়ার পরে অপরাধে কান্নাকাটি করছে, কিন্তু জান্নাতে কান্নাকাটি করে লাভ হয়। এরপর আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে, দুনিয়া আসার পরেও কান্নাকাটি করছে 350 বছর। এরপরে যখন নবী মুহাম্মদের উসিলায় দোয়া করছে, আল্লাহ পাক দোয়া কবুল করছে। তাহলে এক নাম্বার হলো দোয়া কবুলের জন্য, এক নাম্বার হলো আপনার দিলের যেই নম্রতা, কোমলতা, অপরাধ বোধ, নিজেকে নিন্দা করা, নিজের মধ্যে আপনার কি বলা যায় এটাকে, আপনার নিজেকে একদম লাঞ্ছিত অপমানিত যখন আল্লাহর কাছে মনে করবেন, ইনকিসার কলব, ভাঙ্গা হৃদয় যাকে বলা হয়, নিজের ভাঙ্গা হৃদয় নিয়ে যখন আপনি দোয়া করবেন, সেই দোয়াটাই আপনার কবুল হবে। শুধু দোয়া করলেই কবুল হবে না। আমরা বর্তমানে দোয়া করি, আমাদের হৃদয় ভাঙ্গে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলি, ঠিক আছে, মুখ দিয়া বলি, কিন্তু হৃদয়ের মধ্যে সেটার আবেগ অনুভূতি জাগে না। যার কারণে দোয়া করি, দোয়া জায়গায় পড়ে থাকে, দোয়া কবুল হয় না। তাহলে এক নাম্বার ভাঙ্গা হৃদয়ে দোয়া করতে হবে। 2 নাম্বার হচ্ছে সময় লাগতে পারে, সেই সময়টাও দিতে হবে। দোয়া একবার করে যে আপনি বলবেন যে আল্লাহ আমার দোয়া এগুলি করো, না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তাদের দোয়াও তো আল্লাহ সাথে সাথে কবুল করে নেই। তো আপনি সাথে সাথে এত পেরেশান হন কেন? আপনাকে অপেক্ষা করতে হবে, সবর করতে হবে। এরপরে স্থান, দোয়া করার জন্য জান্নাতে স্থান না, দোয়া করার স্থান হলো দুনিয়া। তেমনি দুনিয়াতে এসে দোয়া করতে হবে। আমাদের জন্য দোয়া কবুলের বিভিন্ন স্থান রয়েছে। যেমন আপনার তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, যখন সব নীরব নিস্তব্ধ থাকে তখন দোয়া করলে কবুল হয়। কিন্তু বেশিরভাগ মানুষ আমরা তাহাজ্জুদের সময় উঠিও না, দোয়াও করি। আবার দোয়া কবুলের জায়গা হলো আপনার আযানের পরে নামাজের আগে, মাঝখানে দোয়া কবুল হয়, তখনও আমরা দোয়া করি না। আবার দোয়া কবুলের স্থান হলো সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া বেশি কবুল হয়। নফল নামাজের সেজদায় গিয়ে দোয়া করা, সেটাও আমরা করি না। আবার দোয়া করার সময় ভিক্ষুকের মতো হাত উঠিয়ে দোয়া করতে হবে, যেটা আপনার দ্বারা বিনয় প্রকাশ পায়। এখন তো আমরা ভিক্ষুকের মতো হাত উঠাই না, কেউ এরকম মশলামস্তি করি, কেউ এরকম করি, কেউ হাত টিপি, কেউ আঙ্গুল টিপি, এরকম ভাবে আমরা দোয়া করি, আল্লাহকে আমাদের মস্কারি। ওই দোয়া কবুল হবে না।
এবং হাত তোলারও নিয়ম আছে। হাত তোলার নিয়মটা দেখেন। হাত তোলার নিয়ম হলো এইভাবে বুক বরাবর এবং উপর দিকে ভিক্ষুকের মতো, এরকম না, এরকম না আপনার চেহারা দিকে না, বরং উপর দিকে, যে আল্লাহ পাকের কাছে আমি চাচ্ছি, আল্লাহ পাকের কাছে আমি চাইতেছি, বিনয়ের সাথে উপর দিকে যেন হয় যে আল্লাহ আমারে দাও, আমি হাত পাচ্ছি, আমারে দাও, আমি হাত পাচ্ছি, আমার দোয়া কবুলের দরকার, আমাকে দাও। এভাবে দোয়া করা, জায়গা বুঝে দোয়া করা। শুক্রবার দিন দোয়া কবুলের একটা সময় আছে। শুক্রবার দিন দোয়া কবুল হয় আসরের পরে। আসরের পরে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ পড়ার পরে বসে বসে একটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন আসরের নামাজের ফরজের পরে বসে বসে ৮০ বার এই দরুদ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেন। ৮০ বার পড়ার পরে এরপরে আপনি বেলা ডোবার আগে আপনি দোয়া করেন, দোয়া কবুলের জায়গা। হাজীদের জন্য দোয়া কবুলের অনেক জায়গা আছে। আপনার কাবা চত্বরে গিয়ে দোয়া করা, কাবার গিলাফ ধরে, কাবা ঘর ধরে দোয়া করা, তোয়াফরত অবস্থায় দোয়া করা, আপনার মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে দোয়া করা, এরপরে আরাফার ময়দানে দোয়া করা, সবচেয়ে দামি জায়গা। মুজদালিফায় গিয়ে দোয়া করা, মিনায় গিয়ে দোয়া করা, জায়গায় জায়গায় যে স্থানগুলো রয়েছে এগুলা দোয়া কবুলের স্থান। আর দোয়া কবুলের জন্য নবীর উসিলায় দোয়া করা, এটাও প্রমাণিত আছে। কাজে আমরা যখন দোয়া করব, দোয়ার আদব রক্ষা করে দোয়া করব, তাহলেই আমাদের দোয়াগুলা কবুল হবে। আর তার আদব রক্ষা করে যদি আমরা দোয়া না করি, তাহলে শুধু আমাদের সময় নষ্ট হবে, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। অন্তর থেকে চাওয়া, ভাঙ্গা হৃদয়ে চাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে খাঁটি দিলে দোয়া করার তৌফিক দান করেন, বলেন আমিন। আদম আলাইহিস সালাম কান্নাকাটি করার পর আরাফার ময়দানে, আস্তে আস্তে আরাফার ময়দানে এসে আল্লাহ পাক একত্রিত করলেন। আরাফার ময়দানে একত্রিত করলেন। আরাফা শব্দের অর্থ হলো পরিচিতি। যেহেতু আরাফার ময়দানে আসার পরে আদম হাওয়ার সাক্ষাৎ হয়, এজন্যই আরাফাকে আরাফার ময়দান বলা হয়। আর জেদ্দা, জেদ্দা শব্দটা এটাও হাওয়া আলাইহিস সালামের সাথে কিছুটা যায়। কিভাবে? আরবিতে জাদ্দান, জাদ্দুর অর্থ হলো দাদা, আর জাদ্দাতুন অর্থ দাদি। তো জেদ্দা মূলত জাদ্দাতুন, দাদি শব্দ থেকে আসছে। কিন্তু হাওয়া আলাইহিস সালাম এখানে এসেছিলেন জাদ্দাতুন থেকে, এই দাদির শহর, এখান থেকেও জেদ্দার শব্দটা উৎপত্তি হতে পারে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পরে দোয়া কবুল করলেন, নবুয়ত দান করলেন। আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক একটা ফেরেশতা দিলেন, বলে দিলেন, ও আদম, তুমি জান্নাতে ছিলে, তুমি আরশ দেখেছো, আমার আরশ কুরসি যেখানে রয়েছে আরশের চতুর্পাশে ফেরেশতারা 24 ঘন্টা প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। এমনই ভাবে আমার আরশে মহল্লা বরাবর দুনিয়ার মধ্যে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটা গিয়ে তুমি খুঁজে বের করবা। এই যে ফেরেশতা দিয়ে দিলাম, তোমাকে জায়গাটা দেখিয়ে দিবে, তুমি ওই জায়গাটা খুঁজে বের করে ওই জায়গার মধ্যে তুমি ঘর বানাইবা এবং ওই ঘরটাও তুমি তাওয়াফ করতে থাকবা। তো হজে গিয়ে আমরা যে কাবা ঘর তাওয়াফ করি, এটা হচ্ছে সরাসরি আরশে পাকের সরাসরি নিচে। কাবা ঘর থেকে নিয়ে আরশে মহল্লা পর্যন্ত যে উচ্চতা রয়েছে 7 আসমান ভেদ করে, এই পুরা জায়গাটাই 24 ঘন্টা তাওয়াফ হইতে থাকে, বলে সুবহানাল্লাহ। কাবা ঘরের ইতিহাস গত জুমা আলোচনা করেছি, কাজে নতুন করে বলার প্রয়োজন নেই।
তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলে দিলেন, যাও এই জায়গাটা খুঁজে বের করে আমার জন্য তুমি ঘর বানাও, বানানোর পরে এই কাবা ঘর তোমরা তওয়াফ করো। এটা হচ্ছে আদম আলাইহিস সালামের কাজ ছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, দ্বিতীয় কোনো মানুষ নাই বংশ বিস্তার করতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়ার গর্ভ থেকে প্রতি বছর এক জোড়া করে সন্তান দান করলেন, একটা ছেলে একটা মেয়ে, এক জোড়া করে সন্তান দেওয়া শুরু করলেন। তো সেই সন্তানদের মধ্য থেকে হাবিল আর কাবিল, হাবিলের সাথে এক বোন ছিল, কাবিলের সাথে এক বোন ছিল। তো কাবিলের সাথে যে বোনটা আল্লাহ পাক দিয়েছিলেন, এই বোনের নাম হলো একলিমা। আর হাবিলের সাথে যে বোন ছিল, এই বোনের নাম সম্ভবত গাজ্জা। তো কাবিলের বোন ছিল সুন্দর, পরমা সুন্দরী, আর হাবিলের বোন ছিল একটু কুৎসিত। তো যেহেতু পৃথিবীর মধ্যে মানুষ আর নাই ভাই বোন ছাড়া, আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, আদম আলাইহিস সালামকে তোমাদের ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করো। বলে আল্লাহ, এখানে তো গায়রে মাহরাম নাই, বিয়ের ব্যবস্থা কেমনে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তোমার যে প্রতি বছর যে জোড়ায় জোড়ায় সন্তান হয়, এই জোড়ার সাথে জোড়ার বিবাহ দেওয়া যাবে না। আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, পরের ঘরের ছেলে আগের ঘরের ছেলে, এইভাবে ক্রসে তাদের বিবাহের ব্যবস্থা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেদেরকে ডেকে বললেন, তোমরা তো বয়স হয়েছে, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমরা এভাবে তুমি বিয়ে করবা হাবিলের বোনকে, হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে। এখন কাবিলের বোন ছিল সুন্দরী, এটা পড়ে গেল হাবিলের ভাগে, আর হাবিলের বোন ছিল কুৎসিত, এটা চলে গেল কাবিলের ভাগে। ভাগে পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন হাবিলকে যে তুমি হাবিলের বোনকে বিয়ে করো, কয় না আমি এই আইন মানি না, আমার বোন সুন্দর, আমি কালোটাকে বিয়ে করব না, আমি এই সুন্দরটাকে বিয়ে করতে চাই। সেই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, আগামী জুমায় আবার আলোচনা করব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা আলাম, আগামী শুক্রবার 24 এপ্রিল বাদ আসর কালিহাতি তাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা দাও। সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু শয়তান সে আদমকে সিজদা করলো না। বলে, শয়তান তুমি কেন আদমকে সিজদা করো না? আর শয়তান আযাজিল বলতেছে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো, আর আদমকে মাটির দ্বারা সৃষ্টি করেছো। আমার কাজ হলো উপর দিকে যাওয়া, আমার কাজ হলো উপর দিকে যাওয়া, আর মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। আমি উঁচা হয়ে নিচুকে আমি সেজদা দিতে পারবো না। অহংকার, আমি তো উঁচা, আমি নিচুকে কেন সেজদা দিই? আমি এটা পারবো না। যুক্তি দাঁড় করে, বড়দের সামনে যুক্তি চলে না, আপনার মুরব্বীদের সামনে অনেক সময় যুক্তি চলে না, কারণ সেটা বেয়াদবির কারণ হয়ে যায়। শয়তানকে আল্লাহ পাক বানাইছে, ফেরেশতাকেও আল্লাহ পাক বানাইছে, আদমকেও আল্লাহ পাক বানাইছে। বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো অহংকার করতে কাউকে বলে নাই। আদমকে বলছে অহংকার করিও না, ফেরেশতাদেরকে অহংকার করতে নিষেধ করা হয়েছে, এবং কি আযাজিলকে অহংকার করতে নিষেধ করা হয়েছে, যুক্তিদান করাইতে নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলেন, হুকুম করলে এই কাজটা করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে কোন কাজের হুকুম করেন, ওই কাজটা বান্দার জন্য পালন করা ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
পাক রব্বুল আলামিন বলেন, নামাজের ব্যাপারে বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এটা হুকুম। ওয়াতুজ যাকাত, যাকাত দাও, এটা হুকুম। হুকুমের কথা যেই জায়গায় আসছে, এই হুকুম পালন করা বান্দার জন্য সাথে সাথে ফরজ এবং ওয়াজিব হয়ে যায়। ও আনফুসাকুম, তুমি তোমার নিজেকে বাঁচাও, ওয়া আলাইকুম, তোমার পরিবারকে বাঁচাও। বাঁচানোর জন্য হুকুম দিয়েছেন। এই হুকুম যেগুলা দিয়েছে, অর্থাৎ পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা ওয়াজিব, নিজের পরিবারকে বিরত রাখা ওয়াজিব। শয়তানকে তেমনি ভাবে আল্লাহ পাক হুকুম দিলেন, আদমকে সিজদা করো, কিন্তু শয়তান কি করলো? সিজদা না করে যুক্তি দিল, আমি হলাম আগুনের তৈরি, আমি মাটির তৈরি, আদমকে সিজদা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, কারণ তুমি আজকে থেকে আর মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার থাকতে পারবা না। আজকে থেকে তুমি শয়তান হইল অভিশপ্ত, শয়তান হলো অভিশপ্ত। এবার শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ, আমি ইবাদত গোলামি করতে 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 এতটাই উপরে আমার মর্যাদা, ফেরেশতাদের সরদার আমাকে বানিয়ে দিয়েছেন, ফেরেশতাদের শিক্ষক হিসাবে আমাকে বানিয়েছেন। এত বছর ইবাদত করলাম, আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আমার আপত্তি নাই, কিন্তু আমি আপনার কাছে কিছু ক্ষমতা চাই। আবার কি ক্ষমতা চাই? আমার কিছু ক্ষমতা দেন। এক নাম্বার হলো, আল্লাহ, আপনি কিয়ামত পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেন। দুই নাম্বার হলো, হে আল্লাহ, আমি যেন মানুষের রগ রেশার মধ্যে ঢুকতে পারি, আমাকে যেন কেউ ধরতে না পারে, সেই ক্ষমতা দিয়ে দেন। কয় দিলাম। এরপরে আমি যেন যে কোনো সময় যে কোনো সুরত ধরতে পারি, সেই ক্ষমতা আপনি আমাকে দিয়ে দেন, বলে দিলাম। যার কারণে শয়তান আপনার তার হায়াত আল্লাহ পাক বাড়ায় দিয়েছে এবং মানুষের অন্তরের মধ্যে ঢুকতে পারে, এবং মানুষ শয়তান বিভিন্ন আকৃতি ধারণ করে, সাপ, বেজি, সিংহ, বাঘ, বিড়াল, বিভিন্ন ধরনের আকৃতি রূপ ধারণ করতে পারে। জিন জাতি সে বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, যার কারণে অনেক সময় দেখা যায় আপনার কুকুরের আকৃতি ধারণ করে, শিয়ালের আকৃতি ধারণ করে, সাপের আকৃতি ধারণ করে, আবার মুহূর্তের মধ্যে সে মিলিয়ে যাইতে পারে। এবার শয়তানকে যখন বের করে দেওয়া হয়েছে, শয়তান তালাশ করতেছে জান্নাতের মধ্যে কিভাবে ঢোকা যায়, আদম হাওয়াকে কিভাবে প্রবঞ্চনা দেওয়া যায়। এবারে শয়তান জান্নাতের মধ্যে ঢোকার গেটে গিয়েছে, গেটের মধ্যে দেখে সেখানে দারোয়ান আছে, একটা সাপ আছে। বললো, আমাকে জান্নাতে ঢুকতে দাও। বলে, না, এখানে কাউকে ঢুকার পারমিশন নাই। বলে, না, আমি ঢুকতে চাই, আমাকে পারমিশন দাও। বলে, না, আমি পারমিশন দিতে পারবো না, আল্লাহ আমাকে নিষেধ করেছে। কয়, তাহলে এক কাজ করো, তোমার কথাও ঠিক থাক, আমার কথাও ঠিক থাক, তুমি হা করো, আমি তোমার মুখের মধ্যে ঢুকবো, আর তুমি পুরা জান্নাত ঘুরে বেড়াইবা, আর আমি মাঝখান দিকে ঘুরে আসবো, তোমারও আইন ব্যারিকেড হইল না। শয়তানের বুদ্ধি, শয়তানের বুদ্ধি। সাপ হা করছে, আর সে আপনার মুখের মধ্যে ঢুকে গেছে। এবার ঢোকার পরে জান্নাতের মধ্যে আপনার সাপ ঘুরতেছে, ঘোরার পরে আদম হাওয়া যেখানে আছে, এইখানে যাওয়ার পরে শয়তান সাপের ভিতরে ঢুকে কান্না শুরু করছে, এমন জোরে জোরে কান্না করতেছে। কান্নার কারণে হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এই সাপ, তুমি কান্না করো কেন? সাপে কান্না করে না, আমি কান্না করতেছি। কান্না করো কেন? কান্না তো আমি আমার জন্য করি না, তোমার জন্য করতেছি। আমার জন্য তোমার এত কান্না, তাই নাকি? হ্যাঁ, আমি তোমার জন্যই কান্না করতেছি। বলো তো কি জন্য কাঁদতেছি? তখন এই শয়তান বলতেছে যে, আমি উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখছেন ফলকের মধ্যে, তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে। তাই নাকি? জান্নাতে এত আরাম আয়েশের মধ্যে আছি, আর আমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে? হ্যাঁ, বের করে দিবে। তুমি কি তুমি যে বলতেছো, তোমার এই কথার গ্যারান্টি কি? তোমার আমি বিশ্বাস কেমনে করবো? তখন শয়তান যত প্রকার কসম আছে সব খায় বলতেছে,
আমার কথা যদি সত্য না হয়, সমস্ত ফেরেশতাদের অভিশাপ আমার উপরে, আল্লাহর অভিশাপ আমার উপর, অমুক তমুক যা বললে বিশ্বাস করবে, সব বলছে। ওই এতগুলা অভিশাপ যখন শয়তান মাথায় নিছে, তা তো বিশ্বাস না করে উপায় নেই। তখন বিশ্বাস করছে, আচ্ছা ঠিক আছে, জান্নাত থেকে আমাদেরকে বের করে দিবে, তোমার কথা বিশ্বাস করলাম। এখন আমরা তো জান্নাত থেকে বের হয়ে যাইতে চাই না, তাহলে এখন আমাদের উপায় কি? হ্যাঁ, একটা উপায় আছে। এবার যখন বিশ্বাস অর্জন করে ফেলছে, এবার তার ধোঁকা দেওয়ার সেই মিথ্যা কথাটা বলে ফেললো যে তোমরা যদি জান্নাতে থাকতে চাও, ওই যে গন্ধম ফল খাইতে নিষেধ করছে না তোমাদেরকে, ওইটা খাইলেই তোমরা থাকতে পারবা, না খাইলে কিন্তু কয়দিন পরে বের করে দিবে। আগের কথায় যখন বিশ্বাস করছে, পরেরটা চিন্তা ভাবনা করে নেই, পরেরটা যেমন বলছে তেমন গিলে ফেলছে। এবার হাওয়া আলাইহিস সালাম জান্নাতে থাকার লোভে গন্ধম ফল খেয়ে ফেলছে। খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাপড়গুলো খুলে দিয়েছেন। আদম আলাইহিস সালাম খেয়েছেন, হাওয়া আলাইহিস সালাম খেয়েছেন জান্নাতে থাকার লোভে, কিন্তু দুনিয়ার ফল গন্ধম ফল খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পোশাক, জান্নাতি পোশাকগুলা খুলে দিয়েছেন এবং তাকে আসমান থেকে, জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠান, তাফসীরের কিতাবের মধ্যে আসছে এত লম্বা ছিলেন যে আদম আলাইহিস সালামের পা ছিল জমিনে আর মাথা ছিল আসমানে। বলেন সুবহানাল্লাহ। পা ছিল জমিনে, মাথা আসমানে, কত বড় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে খাটো বানায় দিলেন, জমিনের মধ্যে বসবাস করার জন্য খাটো বানায় দিলেন। খাটা বানানোর পরেও আদম আলাইহিস সালামের লম্বা ছিল 60 হাত। 60 হাত লম্বা ছিল, 70 যারা। কেউ কেউ মুফাসসিরিনে কেরাম 60 হাতের কথা বলেছে, কেউ কেউ বলেছেন 60 গজ। যদি 60 গজ হয় তাহলে 120 হাত লম্বা, আর যদি জেরায়ের অর্থ হাত নেওয়া হয় তাহলে 60 হাত লম্বা ছিল আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা গমের দানা ফেরেশতার মাধ্যমে আদমের কাছে পাঠিয়ে দিলেন। এখন তো দুনিয়া আসলাম, এখন তোমাদেরকে খাইতে হবে, এই যে গম আবাদ করো। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম কৃষক, গমের দানা আবাদ শুরু করলেন। আর এদিকে কাপড় চোপড় যখন পরে গেছে, তখন কি করবে? যার যার লজ্জা ঢাকার জন্য হাত দ্বারা চেপে ধরছে, এরপরে গাছের পাতা দ্বারা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের জন্য দুম্বার পশম দিলেন। কি দিলেন? দুম্বার পশম, ভেড়ার পশম। এই পশম দিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই পশমগুলা দড়ি বানাইলেন, চিকন চিকন করে দড়ি বানাইয়া এবার এইটা দ্বারা আপনার কাপড়ের মতো আস্তে আস্তে বুনলেন। বোনার পরে সেই আপনার পশমি কাপড় দ্বারা আদম হাওয়া আলাইহিস সালাম নিজেদের ইজ্জত ঢাকলেন। এভাবে আদম হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। আদম হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে আসার পরে দুইজনকে দুই জায়গায় ফেলে দিলেন। আবার একজনকে ফেলে দিলেন সেই শ্রীলঙ্কা, আর একজনকে ফেলে দিলেন জেদ্দা, গন্ধম ফল খাওয়ার অপরাধে। দুনিয়াতে তো পাঠাইছে, পাঠানোর পরে আবার পৃথক করে দিয়েছে। একজনকে পাঠাইলো জেদ্দা। জেদ্দা ছিলেন তো আপনার সৌদি আরবের একটা জায়গা, জেদ্দা শহর। মক্কা থেকে জেদ্দা অনেক দূর, জেদ্দা বিমানবন্দর বড় বিমানবন্দর। এই জেদ্দা শহরে পাঠাইলেন আপনার হাওয়া আলাইহিস সালামকে, আর আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা এবং জেদ্দা, এবং দুইজনকে আপনার পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। একসাথে ছিলাম, কত ভালো ছিলাম, একটু ভুলের কারণে আল্লাহ করে কত কষ্ট দিতেছে, কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী মিল মুহাব্বত, আল্লাহর হুকুম,
দুনিয়াতেও এর কিছু নজির আছে। নতুন নতুন যারা বিয়ে করে হঠাৎ করেই দেখা যায় ছোট্ট একটা গ্যাঞ্জাম লেগে যায়, স্বামী স্ত্রীর মধ্যে লাগে না? হয় শ্বশুরের পক্ষ থেকে, নয় শাশুড়ির পক্ষ থেকে, নয় কেন জানি একটা গ্যাঞ্জাম লেগে যায়। তখন দেখা যায় ওদিকে শাশুড়ি কান পরা দেয় তার মেয়েকে যে তুই এমন এমন কর, আর অমন এমন করতে যায় আরেক শাশুড়ির উল্টা হয়ে যায়, সংসারের মধ্যে অশান্তি লেগে যায়। অনেক সময় কি করে মেয়ের মাকে আটকায়, বাড়িতে গেলে আর আসতে দেয় না, কয় জামাই তুমি যেদিন ঠিক হবো ওই দিন এসো, তার আগে জানি আমার বাড়ি পাড়া দাও না। আর এদিকে পোলার বাপে কয় যে তুই জানি আরো বাড়িতে যাস না, এর চেয়ে ভালো দেখে বিয়ে করাবো, অনেক কিছু বলতে থাকে। কিন্তু যত যাই বলো, তাদের যে স্বামী স্ত্রীর মহাব্বত, এই মহাব্বতটা বিচ্ছেদ হওয়ার কারণে তাদের মধ্যে একটা কষ্ট বিরাজ করতে থাকে। করে কি করে না? যারাই কষ্টে পড়ছে তারা বেশি বুঝবো, যারা পড়ে নাই তারা বুঝবো না। আদম হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফল খাওয়ার অপরাধে কান্নাকাটি করলেন 350 বছর। 100 বছর, 200 বছর না, 350 বছর। কোন কোন তাফসীরের বর্ণনায় আরো বেশি আসছে, 400 বছর। 400 ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن
تبوء بإثمي وإثمك فتكونا من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার ও বয়ান করার তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন একজন মানুষ থেকে সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের মালিককে ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা এবং তার আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন থেকে অসংখ্য নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওয়াত্তাকুল্লাহ তোমরা ভয় করো আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার একটি কথা বলেছে যে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাকে তোমরা ভয় করো সৃষ্টি করেছেন যিনি ভয় করব আমরা তাকে কারণ তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার দুনিয়া থেকে আমরা তার কাছেই চলে যাব ভিন্ন কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম যখন সৃষ্টি করেন অনেক বিশাল আকারে সৃষ্টি করেছেন বিশাল আকারে সৃষ্টি করার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে আছে থাকার পরে ঘুরতেছে ফিরতেছে খাইতেছে ঘুমাইতেছে কিন্তু আল্লাহ নিষেধ দিয়েছে ঠিক আছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি জান্নাতের মধ্যে থাকো তোমার স্ত্রী সহ ফাকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা তোমার যা মন চায় সেখানে যাও যা খুশি সেখানে খাও ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা কিন্তু এই গাছের কাছে তুমি যাও না ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাইবা কিন্তু এই কাজ করিও না আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি খাইতে নিষেধ করলেন গন্ধম খাইতে নিষেধ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন দুনিয়াতে আসলেন, আসার পরে দুনিয়ায় খাবে কি? জান্নাতের খাবার দাবার তো বন্ধ। ফেরেশতা 7টা গমের দানা এনে আদম আলাইহিস সালামকে দিলেন। যেই যে 7টা দানা দিলাম, এই 7টা দানা জমিনের মধ্যে আবাদ করো, কৃষিকাজ করো। কৃষিকাজ করার পরে এটা বড় হবে, এরপরে তোমরা এখান থেকে খানা বের খাবে। প্রথম যে 7টা গমের দানা ছিল, এই 7টা দানা আপনার অনেক বড় বড় দানা ছিল। মুফাসসিরিনে কেরাম লেখেন 1,00,000 গমের দানা যদি একত্র করা হয়, যেই পরিমাণ হবে, এই 7টা দানার ওজন তার চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে আমরা বিভিন্ন কিছুর মধ্যে শুধু হাইব্রিড দেখি, হাইব্রিড। আপনার হাইব্রিড, আগে আপনার টমেটো দেখছি ছোট ছোট, এখন টমেটো অনেক বড়। এটা কি জাত? হাইব্রিড। আপনার মিষ্টি কুমড়া, আগে দেখছি ছোট ছোট, আর এখন শুনি মনে মনেও নাকি হয়। একটা মিষ্টি কুমড়ার ওজন কয়েক মণ নাকি হয়। হাইব্রিড সিস্টেম। তাহলে মাঝখানে হাইব্রিড বাদ করেছিল, কিন্তু আল্লাহ যখন প্রথম দিয়েছেন তখন হাইব্রিড আকারে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো সেই হাইব্রিডের দিকে আবার আমরা যাচ্ছি। তো আদম হাওয়াকে গন্ধম ফল খাইতে নিষেধ করলেন, কিন্তু আদম হাওয়া তারপরেও কেন খেলে? আপনার কথায় আছে, প্রবাদে আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। মানুষকে যেটা নিষেধ করা হয়, মানুষ ওই কাজের দিকে বেশি আগ্রহ। তাকে যেটা বলবেন তার উল্টা করার জন্য মানুষ আগ্রহ বেশি। যদি বাচ্চাকে বলেন, এই বাচ্চা দুষ্টামি করিও না, দেখবেন ওর দুষ্টামির মাত্রা বেড়ে গেছে। হ্যাঁ, কারণ তাকে এটা নিষেধ করা মানে তাকে জাগায় দাও। একজন মানুষ রাগ করতেছে, তাকে যখন আপনি বলবেন যে ভাই রাগ করিয়েন না, দেখবেন তার রাগের মাত্রা আরো বেড়ে গেছে। আপনি এটা বললেন মানে তার রাগ আরো বাড়াই দিল। কাজে রাগের সময় তাকে এটা বলা যাবে না, ভাই রাগ করিয়েন না, তাকে অন্য কিছু বলে থামান। এই কথা বললে তার রাগ জীবনে থামবে না, বরং বাড়বে। তো তেমনি ভাবে মানুষ উল্টা কাজ করার দিকে বেশি আগ্রহী। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যেই কাজ নিষেধ করা হয় সেই কাজ বেশি। আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে, গন্ধম ফল খায়ও না। আর ওদিকে শয়তান, যে আমাদের চির দুশমন, শয়তান আমাদের চির দুশমন, এই শয়তান চিন্তা করতেছে কিভাবে গন্ধম ফল খাওয়ানো যায়, কিভাবে গন্ধম ফল খাওয়ানো যায়। আদম হাওয়া জান্নাতের মধ্যে আরামে আছে, শয়তানের সহ্য হয় না। দুনিয়ার মধ্যে মানুষ যখন ভালো কাজে লিপ্ত থাকে, ভালো কাজ করে, শয়তান মার্কা মানুষগুলোর সহ্য হয় না। মানুষ রূপেও শয়তান আছে, আছে না নাই? সূরা নাসের মধ্যে আছে, কুল আউযু বিরাব্বিন নাস। হে মানুষের মালিক, আমি আপনার কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মানুষের মালিক। ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। যারা মানুষের অন্তরে ধোঁকা দেয়, এরকম কিছু মানুষ রয়েছে, মানুষের অন্তরের মধ্যে ধোঁকার বীজ বপন করে। তাদের থেকে আল্লাহ আপনার কাছে আমি পরিত্রাণ চাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস। যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, তারা মানুষের মধ্য থেকেও হতে পারে, আবার জিন জাতির মধ্য থেকেও হতে পারে। কাজেই বোঝা যায় জিনের মধ্যে থেকেও শয়তান আছে, যেটা দুষ্ট, ওইটাকে বলে শয়তান। মানুষের মধ্যেও কিছু মানবরূপী শয়তান আছে। এগুলা সব সময় ফোন দিয়ে থাকে কাকে কিভাবে বিপদে ফেলানো যায়। আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আছেন। শয়তান তার ভালো লাগতেছে না, কারণ শয়তান ছিল মুআল্লিমুল মালায়েকা। শয়তান ছিল ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের বস। যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের বস ছিল আযাজিল শয়তান। কি শয়তান? আযাজিল শয়তান। শয়তান শয়তান কিভাবে হলো? পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয় নাই।
কিন্তু তারপরেও সিজদা সে শয়তান কিভাবে হলো? আল্লাহ